করতেছেন আমার সাথে? আমি কিন্তু আপনার ভাইয়াকে সব বলে দেব। আরে তুমি বাইরে বইলো নাই শিক্ষার পাইলো তাতে কোনো কিছু নাই, এই এলাকার কেউ কিছু। উফ, কি যে একটা অবস্থা। বিয়ের 15 দিনও হয় না, উনি চলে গেছে বাইরে। আমার মনের ব্যথাটাও বোঝে না, আমার মনের চাহিদাটাও বুঝে না। কি যে এখন করি আমি, ভালোও লাগে না। একা একা আর কতদিন থাকা যায় এমন? উফ, আরে চুল তোরা কি বুঝোস না? তোদের তো ভিজাইছি, কিন্তু আমি তো আমার নিজেরই ভিজাইতে পারি নাই। জামাই বিদেশ, কিভাবে জামাই যায়? ইস, আর ভালো লাগে না। যাই বাকি কাজগুলো সারি। রফিকের বউ দেখতে আসো। জি ভাইয়া। আচ্ছা বসো, আইলাম তোমার লগে একটু গল্প করবা, একা একা সারাদিন বাসে থাও। তোমাকে বিয়ে হইলো 15-16 দিন, ছোট ভাইরা ভাড়া দিলাম বিদেশ। আর বলেন না, আপনারা যে কি একটা ভুল করছেন। এখন আমি কি বলবো বলেন? আর কি কথা বলবেন ভাইয়া বলেন? কথা কথা তো বলতে চাই অনেক কিছু, কিন্তু কিভাবে যে বলি বুঝতেছি না। খাওয়া দাওয়া করছো সকালে? হ্যাঁ, আমি তো খাওয়া দাওয়া করছি। আপনি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি। আচ্ছা তোমার একটা কথা বলি, হ্যাঁ বলেন। কিছু মনে করবে না তো? না, কেন কিছু মনে করবো বলেন? তোমার কি কষ্ট লাগে না এই যে একা একা রাত্রে ঘুমাও, ভয় লাগে না? কষ্ট কষ্ট তো হয় ভাইয়া, ভয় তো লাগে, কিন্তু কি করার বলেন? ইস, কি একটা অবস্থা। কি হয়েছে ভাই, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আরে না আসলে আমি চাইলে তোমার এই কষ্ট দূর করার হয়। গায়ে হাত দিচ্ছেন কেন, হাত ধরতেছেন কেন? কি সমস্যা আপনার? না না, আমার কি এর সমস্যা? সমস্যা তো তোমার এই অবস্থা দেখে না আমার খুবই খারাপ লাগে। আপনি আমার হাজবেন্ডের বড় ভাই, আর আপনাকে আমি সম্মান করি। আপনাকে আমি বড় ভাই বলে সম্মান করি, আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন এভাবে? গায়ে হাত দিতেছি না তো, আসলে তোমার তো বুঝাইতে পারতেছি না যে কিভাবে তোমার কি মানে তোমার যে কষ্টটা আমি চাইলেই দূর করে দেওয়ার হয়। তুমি শুধু কি বলতেছেন আপনি এগুলা? আচ্ছা বুঝতে পারছি আমি, আপনি কি বলবেন। আপনি এখন যান, আমি কাজ করব। যাই মুগা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জায়গা আমি বুঝছি। আচ্ছা আরেকদিন- যান যান। আচ্ছা বড় ভাইয়ের মতো সম্মান করি, কেমন মানুষ এরা? বড় ভাই ছি, এরকম করতে পারে? আরে রফিকের বউ, তুমি এনে এত রাত্রে বাইরে কি করো? কি ভাইয়া, অনেক গরম তো, এর জন্য কারেন্ট নাই তো ভাবতেছি বাইরে একটু বাতাস খাই। এবার ভাইয়া এখনো ঘুমান নাই আপনি? এত রাত্রে জাগিয়েছেন? না আসলে ঘুমাইনি গা, এই যে বাড়ির কাজ করতেছি না, এর লেগে মনে করো ঘুমাইনি গা। আচ্ছা ও। আসো, তোমার একটা জিনিস দেখাই। বাড়ির নতুন কাজ করতেছি, কিন্তু তোমার একটা জিনিস দেখাই, আসো আমার সাথে আসো। আরে ভয়ের কারণ নাই, নতুন বাড়ি করছি কিন্তু তোমার দেখাই ঘুরে আসো। আরে না 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 ভাইয়া, এত রাত্রে না, থাক, কালকে দিনেই দেখবো, সমস্যা আরে নাই। তুমি তো সব সময় দেখো তাই কি হইছে, কোনো সমস্যা নাই, আসো তুমি, আমি একটা কি জিনিস দেখাই। বলতেছেন, কালকে দিনে আরে দেখবো আসো, ভাইয়া? কোনো সমস্যা নাই, আসো তো আমার সাথে আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কাজ অনেক সুন্দর হয়েছে। হাই হাই হাই, এই তোরা এই ভিতরে কি করলি? হ্যাঁ? না বেশি কিছু করিনি, একবারই করছি। কি করছ তুই? বেশি কিছু করছ না, একবারই করছস মানে? না একবারই করছি। কি করছ তুই? একবারই করছস? হাই হাই এই হাই, নিয়ে আপনি কি বলেন? একবার করছেন? আরে তোমার একবার ঢুকাইছি, একবারই করছি না, এটা একবারই করছি, বেশি কিছু করিনি। এখন তুই যা দেখছস দেখছস, যা শুনছস শুনছস, আর কেউ কিছু কইস না বন্ধু, যা তুই যা। শোন, এর লিগে তো মানুষে কয় যে জামাই বিদেশ থাকলে তার বউরা যে কি করে, আসলে এই যে আজকে প্রমাণ পাইলাম আমি। ঠিক আছে, তুই এই ঘটনা ঘটাইছিস না? আরে দেখতাছি। যেটা কইছি এটা তুই চিপ মেরে থাক, পরেরটা পরে বুঝুন, যা। ঠিক আছে। আচ্ছা যা, আমি একবারই করছি, বেশি করিনি। এই আপনি কি কইছেন? আরে শোনো, তোমার রুমের ভিতরে একবার ঢুকাইছি আর বাইর করছি না, এইটাই কইছি ওরে। ও আচ্ছা ঠিক আছে, এটা তো বোঝাই বলবেন, আমি তো বুঝি নাই। তোমার বুঝা লাগবে না। আচ্ছা তুমি ঘরে যাও, রুমে যাও, আমি পরে দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আছে। যাক, সুযোগ একটা পাইছি, এই দিয়া ওরে ব্ল্যাকমেল কইরা আমার চাওয়া আমার পাওয়া হাসিল করতে হইব। চাই এটাই সুযোগ। শালা এটা কাম না। দোস্ত তুই যা, তুই আমার যাস নাই। ওই বেটা, আমি কই যামু?
তোর লগে দেখা না করে আমি যাবো। হুন, তুই যে আজকে গেছস একবারে টাইম মতো গেছস, তুই যা করছস এটা আমার খুব ভালো লাগছে। আমার কথা হুন, যাও আবার হইছে, তুই যে বিষয়টা বুঝছস এটা কাউরে কইবি না। আমি তোর লগে আছি, আমার কথা হুন, এটা খালি ছেড়ে কইবি, কইয়া দিন কইবি, এরকম কইবি, বাকিটা আমি বুঝবো। আচ্ছা বুঝলাম তো আমি। এই তুই যে আমারে কইলি তুই যা করছস ভালো, এই আমি আবার কি করছি? তুই কইলি তুই একবার করছস, তুই এখন আমার কথা কইতাছস যে আমি একবার করছি মানে? আর তুই যে এটা করছস এটা যে তোরে কি দিয়া বুঝাইমু, তোরে পরে কইমুনি, সব বাংলায় দিমু, একটু ধৈর্য ধর, তুই টিপ মেরে থাক। এই ঘটনাটা আপাতত কারোর কাছে প্রকাশ করিস না, খালি ওরে কইবি। আচ্ছা ভালো কথা, আমি যদি কারো কাছে না কই আমার লাভটা কি? আমি কি তোরে কম উপকার করি? হ্যাঁ, এ তুই আমার কি উপকার করছ এটা কর। আরে তোর তোর চাওয়া পূরণ করবো, চিন্তা করস কি, আগে আমি হাসিল করে লই। হ্যাঁ তাইলে ঠিক আছে, তাহলে তুই থাক। যদি আমারও একটু ওই লাইনটা ধরাইবার পারস তাইলে কারো কম না। এটা পরে আগে আমি হাতে আইনা লই। পাখি আছে। খাঁচার ভিতরে বন্দি করলে পরে যখন খুশি তখন খাইতে পারমু, এখন তো পাখি খাঁচা ছাড়া, বুঝছ না? বুঝিস, তাহলে- আবার তুই একা একা খায়া পরে টুস করে যাবি গা, আমি ফাঁকতাল, তাহলে কিন্তু খবর আছে কই দিলাম। আরে এগুলা নিয়ে তোর টেনশন করতে হইব না। যা হবার তো হয়ে গেছে, এক কাজ কর, চল দুইজনে মিলে যাই। মিলা খাইমু, দিব নাকি? হই বেটা দিব না কে, তুই যাই তোর ভাবিরে কবি যে ও আমার বন্ধু কিন্তু দেখছে, এখন হ্যাঁ চাইতেছে দুইজনে এক লগে আইব। এখন যদি তুমি না দাও তোর ভাবিরে যাই কবি হ্যাঁ। যে আমার বন্ধু যে দেখলো, সকালবেলা পুরো গ্রাম ছড়াই ফেলাইব। আচ্ছা। আর এই কথা যদি ছড়াই ফেলায় তাহলে দুইজনের অবস্থা খারাপ আছে। অর্থাৎ তুই যা কবি যে চল আমার বন্ধু, তুই যা কবি যে চলেন আমার বন্ধুর কাছে যাই, যা বন্ধুর একটু বুঝাই কই, পরেরটা আমি দেখতাছি কি করণ যাবো না, বুঝছ নাই? বুঝতে পারছি, বুঝতে হ্যাঁ। পারছি। আসলে তোরা যে শয়তানের উস্তাদ কই কি লিগা, তুই থাক, আমি ওরে লই যাচ্ছি। আমি শয়তানের ওস্তাদ না, হ্যাঁ। ফাজিল। যাই বুঝছেন। শুনো, তোমার একটা কথা কই, কি কথা ভাইয়া? এই যে আমার বন্ধু যে আমাকে দেখলো না, হ্যাঁ নতুন বাড়িতে পারিলাম, হ্যাঁ, এটা পুরা দুনিয়া ছড়াই লেগেছে। দুনিয়া সরে যেতেছে মানে? তুমি আর আমি বলে রুমের ভিতরে কি করছি, শুনো, ও অনেক বই রয়েছে, তুমি একটু যাইয়া ওর একটু বুঝাই গো, আসলে আমরা কিছু করি নাই। তুমি বুঝাই না করলে, যদি না কও তারে, রাত্রে বেলায় তো পুরা গ্রাম ছড়াবো, পুরা সকালবেলা মনে করো পুরা বাংলাদেশ ছড়াই নেবো। তা এখন কি করা যায়, উপায়টা কি? তুমি ওরা একটু বুঝাই করবা যে আমরা কিছু করি নাই, যা বলছে যাই হয়েছে আমরা আর ওর কাছে কিছু করি না, তুমি বুঝাই করলে মানবো, বুঝো না? তাহলে একটু চলো যাই। বুঝতে পারছি, আমারই সমাধান করতে হবে। চলো আমার সাথে চলো। আচ্ছা চলো, ঠিক আছে চলো। আসো, এই যে এই যে এই যে। ভাইয়া, আপনি নাকি কি দেখছেন? আর না আমি কারো কাছে কম না তো, আমি গ্রামের কারো কাছেই কম। আপনি কি করবেন না? আর এমন কি হয়েছে যে আরে ও কি কইব? এমন কেন করতেছেন? হাত ছাড়েন আমার। আরে এরকম করতেছেন কেন? আরে শোনো, হাত ছাড়মু, তুমি তো জানো না তোমারে খাওয়ার আমার অনেক শখ, কিন্তু সেই সুযোগ পাইতেছিলাম না, তার জন্যই তো টাকা পয়সা খরচ কইরা তোমার জামাইরে বিদেশ পাঠাই দিলাম। এটা কি বলতেছেন ভাইয়া আপনারা? হ্যাঁ, আরে তুমি বুঝো না আমার বউ কিসের জন্য থাকে না, আমার তো চরিত্র ভালো না। আরে এরকম করতেছেন? এরকম কেন করতেছেন আমার সাথে? আমি কিন্তু আপনার ভাইয়াকে সব বলে দেব। আরে তুমি বাইরে বইলো নাই শিক্ষার বাইরো, তাতে কোনো কিছু নাই, এই এলাকার কেউ কিছু বলবো না। আরে দুদিন ভাই বউয়ের সাথে কেউ থাকেও তাও কেউ কিছু বলবো না, দেখলেও কিছু বলবো না। এই ভাইয়া একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনার ছোট ভাইকে বলে দেব, সব বলে দিব। আরে এই তুমি দোস্ত। ছোট ভাই না, পুরা গ্রাম বইলো। চল তো। চল চল। ভাইয়া প্লিজ আমার সাথে এমন করুন না ভাইয়া। ভাইয়া আপনার ছোট ভাইকে আমি সব বলে দেব। ভাইয়া ভাইয়া অনেকদিন পরে একটা শান্তি পাইলাম। যাই। কই গেলি তুই? গরম ধরে গেছে গা। যাক, মনে যেটা জিতা ছিল এটা কইরা ছাড়ছি, মজাও পাইছি। শালা ছোট ভাইটা যে কিল্লিকা বিদেশ গেছে গা ভাই।